যে সমস্ত সাথী বন্ধুরা ইতিমধ্যেই বাড়ি থেকে রওনা দিয়েছেন তাদেরকে সশ্রদ্ধ প্রণাম, এবং যারা কলকাতার আশেপাশের জেলাগুলোতে আছেন, আশা করি কালকে সকাল 11টার মধ্যে আপনারা শিয়ালদহ স্টেশনের সামনে জমায়েত হবেন এবং সেখান থেকে 12টার সময় আমরা মৌলালি হয়ে কর্পোরেশনের সামনের যে সমাবেশ স্থল সেখানে পৌঁছবো। এই সমাবেশ স্থলে আপনারা প্রত্যেকেই কাণ্ডারি হবেন এবং প্রত্যেকে দেখবেন সরকার বহির্ভূত, মানে সরকারের বিরুদ্ধে কোনো অপপ্রচার কেউ না চালায়, কোনো বেনজল না ঢোকে। এটা দেখার দায়িত্ব আপনাদের। যদি দেখেন সরকারের বিরুদ্ধে কোনো প্রচার চলছে বা কেউ স্লোগান দিচ্ছে, সঙ্গে সঙ্গে তাকে লাইন থেকে বাইরে বার করে দেবেন। কারণ এখানে রাজনীতি করার উদ্দেশ্য নয়, আমাদের বেতন বৃদ্ধিটাই হচ্ছে আসল দাবি। যারা ইতিমধ্যে রওনা দিয়েছেন তাদেরকে আবার আরেকবার প্রণাম জানাচ্ছি, এবং এর সঙ্গে আরেকটা কথাও বলতে চাই। দেখুন, দিনের শেষে কিন্তু সবাই আমরা প্যারা টিচার। সে রমিউল ইসলাম শেখ বলুন বা ভগীরথ ঘোষ বলুন, নাজমুল হক লস্কর বলুন আর মনোরঞ্জন মণ্ডল বলুন, আমরা সবাই প্যারা টিচার। সত্যি সত্যি এখন আর স্কুলে গিয়ে শিক্ষকতা করার মতন মন বা ইচ্ছা সমস্ত কিছু হারিয়ে যাচ্ছে আমাদের। আমরা টিচার্স রুমে সেইভাবে বসতে পারছি না। তাই আমরা কালকে যাচ্ছি দিদির কাছে এই বার্তা দিতে। আশা করি কেউ বিরুদ্ধাচরণ করবেন না, এবং সবারই আপনারা সদয় হবেন। আপনারা অবশ্যই, বিশেষ করে আমি এইটুকু বলবো, অনুরোধ করব, এই সমস্ত নেতৃত্বরা এখনো মনে মনে ভাবছেন যে আসবেন কি আসবেন না, তারা অবশ্যই আসুন। কারণ আমরা মমতা ব্যানার্জির ছবি নিয়ে দিদির কাছে যাচ্ছি, কোনো আন্দোলন করতে নয়। সেখানে আমরা আবেদন নিবেদনের মাধ্যমে আমাদের দাবিটাকে সোচ্চার করার জন্য, দাবিটাকে জানানোর জন্য আমরা যাচ্ছি, এবং তাই বিতর্ক এড়িয়ে আপনারা সবাই আসুন।